এখানে খেয়াল করো, এই হাতগুলো দেখো, এখানে প্রথমে হচ্ছে হ্যান্ড এক্সামিনেশন আসলে তেমন কিছু না, সহজ, ঠিক আছে। এখন হ্যান্ড এক্সামিনেশন অনেক কিছু দেখতে হবে, এখানে মাস্কুলোস্কেলেটাল, নার্ভাস, ঠিক আছে, সবই আমাদের একসাথে হ্যান্ড এক্সামিনেশনের মধ্যে পড়ে যায়। তো এটা আলাদাভাবে শুধু মাস্কুলোস্কেলেটাল দেখলাম বা আলাদাভাবে শুধু নার্ভাস সিস্টেম দেখলাম তাহলে কিন্তু হবে না, আমাদেরকে দুটাই দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো, এখানে মনে করো প্রথমে আমরা পেশেন্টের ইন্সপেকশনে দেখব যে ওর এখানে কোনো স্কার মার্ক আছে কিনা, বা এখানে কোনো ধরনের সোয়েলিং আছে কিনা, কোনো ধরনের ডিফর্মিটি আছে কিনা, কোনো ধরনের, তারপর হচ্ছে ওয়েস্টিং আছে কিনা, এটা হচ্ছে আমরা ইন্সপেকশনের মধ্যে আমরা দেখব। দেখার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যদি মাস্কুলোস্কেলেটালের দিকে চিন্তা করি তাহলে একভাবে শুরু করতে পারবো, আবার নার্ভাস সিস্টেম নিয়ে আরেকভাবে শুরু করতে পারি। যেমন নার্ভাস সিস্টেম যদি শুরু করি তাহলে আমরা প্রথমে দেখবো হচ্ছে কোনো ওয়েস্টিং আছে কিনা, ঠিক আছে, ওয়েস্টিং আছে কিনা, তাহলে আমরা থিনার এবং হাইপোথিনার মাসেলের মধ্যে দেখব যে কোনো ওয়েস্টিং আছে কিনা, দেখলাম। তারপর এখানেও দেখলাম কোনো ওয়েস্টিং আছে কিনা, দেখলাম, ঠিক আছে, ওয়েস্টিং আছে কিনা দেখলাম। দেখার পরে হচ্ছে ওয়েস্টিং আমরা দেখলাম, হ্যাঁ এভাবে, হ্যাঁ হ্যাঁ না ইন্সপেকশন তো বলে দিচ্ছি, এখন পালপেশনে চলে আসছে। পালপেশনের ক্ষেত্রে তো হাত দিয়ে দেখতে হবে, ইন্সপেকশন তো বলছি যে ওয়েস্টিং আছে কিনা, এটা তো বলে দিচ্ছি না, ওটা ইন্সপেকশনে চলে গেল। এরপরে আমরা কী করবো, এরপরে হচ্ছে আমরা যেটা করি, আমরা হচ্ছে প্যাসিভ মুভমেন্টগুলো দেখবো। ওর প্যাসিভ মুভমেন্ট কীভাবে দেখবো, যে আঙুলগুলোকে এভাবে বাঁকায় দেখবো আমরা, ঠিক আছে, এই যে আঙুল, প্রত্যেকটা আঙুলকে দেখতে হবে, প্যাসিভ মুভমেন্ট করায় দেখতে হবে, ঠিক আছে, প্যাসিভ মুভমেন্ট করায় দেখতে হবে। এখানে প্যাসিভ মুভমেন্টের ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে মুভমেন্টটাকে ঠিকমতো হচ্ছে কিনা, রিজিডিটি পাচ্ছে কিনা, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে এখানে আমরা আরেকটা কী পেতে পারি, ক্রিপিটেশন পেতে পারি। যদি কোনো রিমাটোলজিক্যাল যদি কোনো ডিজিজ থাকে, ক্রিপিটেশন পেতে পারি না এখানে, একটা শব্দ হবে না, ক্রিপিটেশন পাবো না আর্থ্রাইটিস থাকলে। তাহলে আমাদেরকে দুইটা সিস্টেম একসাথে দেখতে হবে। তাহলে এখানে আমরা এই দুইটা দেখতে পাই, একটা হচ্ছে রিজিডিটি পাচ্ছি কিনা, আর একটা হচ্ছে কোনো ক্রিপিটেশন পাচ্ছি কিনা, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটা একদম 10টা আঙুলে দেখতে হবে, একটা আঙুল দেখে বাকিগুলো বাদ দিয়ে দেবো, এটা কিন্তু হবে না। তাহলে সব আঙুলে দেখলাম, ঠিক আছে, এই যে সব আঙুলে দেখলাম, ঠিক আছে। এরপর আমরা কী করবো, রিস্ট মুভমেন্টটাও দেখবো। রিস্ট মুভমেন্টটা হচ্ছে তোমার, তাহলে এগুলো সব প্যাসিভ মুভমেন্টগুলো আমরা দেখলাম। এখন আমরা কী করবো, এখন আমরা হচ্ছে এর হচ্ছে জয়েন্টগুলো দেখবে, যে জয়েন্টগুলোতে চাপ দিয়ে দেখব, জয়েন্টগুলোতে কোনো সোয়েলিং আছে কিনা, প্লাস হচ্ছে কোনো টেন্ডারনেস আছে কিনা, ঠিক আছে। প্রত্যেকটা জয়েন্ট আমাদের এখানে কী কী আছে, যেমন এখানে মনে করো পিআইপি, আরেকটা হচ্ছে মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল, এখানে আবার পিআইপি আছে, ডিআইপি আছে, পিআইপি আছে। তাহলে প্রত্যেকটা জয়েন্টকে আমরা এভাবে করে ফিল করতে হবে, জয়েন্টগুলোতে কোনো ব্যথা আছে কিনা, তাহলে প্রত্যেকটাতে, ঠিক আছে। হ্যাঁ বুঝেছো, হ্যাঁ বুঝি নাই, পৌঁছাইছো, হ্যাঁ, ও খাওয়া দাওয়াই শেষ তোমার, আচ্ছা, হ্যাঁ, ও তোমাকে দেয় নাই, ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও তাহলে তুমি। কত নেবে, 80-100 টাকা মতো নেবে, দেখো তুমি তাহলে, আচ্ছা। তাহলে প্রত্যেকটা জয়েন্ট হচ্ছে আমরা ফিল করে করে দেখব, ঠিক আছে। সবগুলাই দেখলাম, ধরে নিলাম সবগুলাই দেখলাম। এখন দেখো এখানে যে ফ্লেক্সর টেন্ডনগুলো আছে না, ফ্লেক্সর টেন্ডনগুলোকে আমাদেরকে এভাবে করে করে দেখতে হবে যে কোনো টেন্ডানাইটিস আছে কিনা, ঠিক আছে, কোনো টেন্ডানাইটিস আছে কিনা এটা দেখার জন্য আমাকে এভাবে করে করে ব্যথা পাবে, হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে এই যে ফ্লেক্সর পার্টের যে ইয়াগুলো আছে এগুলোকে এভাবে করে করে জয়েন্টের যদি টেন্ডারাইটিস থাকে তখন তো মানে সেমই ব্যথা হচ্ছে, তখন আমি আলাদা কেমনে করব, এই যে এখানে তো এখান থেকে টেনে টেনে ব্যথা করছে, ওইখানেই ব্যথা, হ্যাঁ। টেন্ডানাইটিস মানে কি, পুরো টেন্ডন, এখানে আমি এটা কেন টেনে আনতেছি, টেন্ডনে যাতে টান করে, বুঝতে পারছো না? তুমি তো এখানে শুধু জয়েন্টে চাপ দিচ্ছ, জয়েন্টে চাপ দিলে কি টেন্ডনে চাপ পড়তেছে না, কিন্তু যখন যখন টেনে আনবা তখন হচ্ছে তোমার কি টেন্ডনের মধ্যে একটা কি প্রেশার পড়তেছে না, যার কারণে তোমার টেন্ডানাইটিস থাকলে তুমি এটাতে টেনে যখন আনবা তখন ব্যথা পাবে, ঠিক আছে। এইভাবে করে সবগুলো আমরা দেখলাম। দেখার পরে আমরা কি করব, দেখার পরে হচ্ছে আমরা
মনে করবো হাতটা এভাবে করেন, মুট করেন, উপরের দিকে তুলেন, নিচের দিকে নামান, এ পাশে আনেন, এ পাশে আনেন। এটা রিস্ট বরাবর ধরবো, ওর মুভমেন্টগুলো করতে পারে কিনা দেখব, ঠিক আছে? 2 হাতের ক্ষেত্রে দেখব। তারপর আমি বলবো এই যে আমার আঙুলটা ধরেন, গ্রিপের স্ট্রেংথটা দেখবো যে ঠিক আছে কিনা, শক্ত করে ধরেন। তারপর হচ্ছে এইখানের যেগুলো সেগুলো হচ্ছে আমরা কার্ড দিয়ে দেখব। এখানে কার্ড দিব, কার্ড দিয়ে হচ্ছে একটা কার্ড আছে, কার্ড লাগবে না আমাদের, এখানে চাপ দেন, জোরে চাপ মেট্রো দেন। কার্ড স্যার। হ্যাঁ মেট্রো কার্ড আছে, আচ্ছা আমারও তো কার্ড ছিল, বাদ দাও। হ্যাঁ এখানে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে। তারপর এখানে তারপর এখানে এবার এটা নাও, এমন করেন, এই যে আঙুল দ্বিতীয় আঙুল দিয়ে এমন করেন, এটা ধরেন, এটা ধরেন। এটা দেখলাম ফাইন মুভমেন্টগুলো ঠিক আছে কিনা, ওর ফাইন মুভমেন্টগুলো ঠিক আছে এখানে দেখলাম, মোটর ফাংশন ঠিক আছে কিনা, ঠিক আছে? ফাইন মোটর ফাংশন, যদি কোনো সেরেবেলার কোনো সমস্যা থাকে তাহলে ফাইন মোটর ফাংশনগুলো করতে পারেন। এই আঙ্গুল দেখা যাচ্ছে এখানে দিচ্ছে, এখানে দিচ্ছে, ঠিক আছে? তাহলে ফাইন মোটর ফাংশনগুলো সে করতে পারবেন। তাহলে এখানে মোটামুটি আমাদের সিএনএস, তারপর হচ্ছে রিমাটোলজিক্যাল, মোটামুটি এগুলো সবই দেখাচ্ছে। এই হচ্ছে হ্যান্ড এক্সামিনেশন, এইটুকুই, আর কিছু নেই? আর কিছু না তেমন। এগুলো তো হচ্ছে ওটা তো upper limb এর জন্য। আপার লিম এক্সামিনেশন।